Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে থার্ড সেমে এলসিসি 1 পেপারে সাপ্লি পেয়েছো, তোমাদের অনেকেই আমাকে বারবার করে রিকোয়েস্ট করছো, স্যার আমাদের জন্য কিছু ক্লাস দিন, কিছু ইম্পর্টেন্ট সাজেশন দিন। তাই তোমাদের কথা আমি ফেলতে পারলাম না। তোমাদের জন্য কিন্তু খুব সংক্ষিপ্ত এবং খুব দরকারি কিছু ক্লাস নিয়ে আসব। সেই ক্লাসগুলি হাতে গোনা কয়েকটি ক্লাস যদি তোমরা ফলো করো, তাহলে এই এলসিসি 1 পেপারটিতে তোমরা কিন্তু একটি ভালো নাম্বার পাবে। তবে কিন্তু ক্লাসগুলিকে মনোযোগ সহকারে দেখতে হবে। খুবই সংক্ষিপ্ত আকারে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমি আলোচনা করে দেব। আজকের এই ক্লাসটি মন দিয়ে যারা করছো, তোমরা কিন্তু এলসিসি পেপারে 10 on 10 তুলতে চলেছো, জাস্ট আজকের ক্লাসটিকে ফোকাস করে। তাই বলবো আজকের ক্লাসটি সম্পূর্ণ করো। প্রত্যেকটা ক্লাসে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে, এরপরে এরর কারেকশন আসবে, সেটি যারা দেখবে তারা আরো 10 নাম্বার ঠিক করতে পারবে। অর্থাৎ এই দুটি ক্লাস দেখলেই কিন্তু 20 নাম্বার ঠিক করতে তোমরা পারবে। চলো আজকে যে বিষয়ের ক্লাসটি হবে সেটি হলো ব্রিটিশ ইংলিশ ভার্সেস আমেরিকান ইংলিশ। চলো দেখে নেই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেগুলি পড়ে আমরা কিন্তু এক্সামে কমন পেয়ে যাব এবং 10টি নাম্বার সিকিউর করতে পারবো। তাহলে চলো দেখে নেই সেই। দেখো, ব্রিটিশ ইংলিশ ভার্সেস আমেরিকান ইংলিশ, এখান থেকে 10টি নাম্বার সিকিউর করে নিতে গেলে আজকের ক্লাসটি দেখো। বিগত ইয়ারের কোশ্চেনগুলি যদি আমরা ভালো করে দেখে যাই, তাহলে সেখান থেকেই কিন্তু আমরা এবছর কোশ্চেন কমন পেয়ে যাব। দেখো, প্রথম কোশ্চেন, ব্রিটিশরা কি বলে মিগার, বানানটি কি লেখে MEAGRE, কিন্তু আমেরিকানরা লেখে কিন্তু GER। যেগুলি ব্রিটিশে RE লেখা হয়, মার্কিনে কিন্তু সেটি ER হয়। দেখা হলো আনকমন কোশ্চেন এসছে, RE লেখা আছে লাস্টে, জানবে যে ওটি ER হবে মার্কিনে। যেমন ব্রিটিশে লেখা হয় CENTRE, সেন্টার, কিন্তু মার্কিনরা কি লেখে বলতো, CENTER, সেন্টার। তাহলে এই ট্রিক্সটি বুঝে নিলে RE থাকলে সেটি হবে ER। আর ক্যান্সেলড বানান ব্রিটিশে আমরা ব্যবহার করি LL, কিন্তু আমেরিকান ইংলিশে লেখা হয় একটি L, ক্যান্সেলড। দেখো, হিউমর, এই যে হিউমার OU ব্যবহার করা হয়, শুধু কিন্তু মার্কিনরা ব্যবহার করে OR, যেটি ব্রিটিশরা OUR লাস্টে এন্ডে ব্যবহার করে, কিন্তু ওরা সেখানে ব্যবহার করে মার্কিনরা OR। যেমন আরও একটি উদাহরণ দেখো, COLOUR, কালার, COLOUR, এই যে লাস্টে OUR কালার লিখছে ব্রিটিশরা, যেটি আমরা ফলো করছি, মার্কিনরা লিখছে COLOR। ইউটা কিন্তু সেখান থেকে উজ্জ রয়েছে। এখানেও তুমি খেয়াল করলে দেখতে পারবে OURটা হয়ে গিয়েছে OR। জাস্ট এই সূত্রটা খেয়াল করলেও কিন্তু এই OUR এর ফর্মুলাটিও তুমি ঠিক করে আসতে পারবে। অ্যারোপ্লেনকে মার্কিনরা লিখছে, বলছে এয়ারপ্লেন। ব্রিটিশে যেটি লেখা হচ্ছে চেক, CHEQUE, আমেরিকানরা চেক বানান লিখছে CHECK। ক্যাটালগ ব্রিটিশরা লিখছে CATALOGUE, আর এখানে খেয়াল করে দেখো ক্যাটালগ বানান লেখা হচ্ছে CATALOG, UEটা কিন্তু লেখা হয়নি।
আর একটা জিনিস শিখিয়ে দিই, ব্রিটিশরা যে শব্দগুলোতে এসি ব্যবহার করে লাস্টে, মার্কিনরা কিন্তু সেখানে ব্যবহার করে জেডি। অর্গানাইজ এসি, মার্কিনরা কিন্তু লেখে জেডি। এই ধরনের শব্দগুলিতে কিন্তু এসির জায়গায় মার্কিনরা লেখে জেডি। ট্যাপ, ট্যাপকে তারা বলে ফ্লুসিড। আমরা যেটাকে, ব্রিটিশরা যেটাকে ট্যাপ বলে, মার্কিনরা বলছে ফ্লুসিড। গ্রে বানানে খেয়াল করো, ই ব্রিটিশে লেখা হয়, মার্কিনরা লেখে GRAY, গ্রে। সুইটকে তারা বলে, সুইটকে বলে মিষ্টি, যেটা ব্রিটিশরা বলছে, ওরা বলছে ক্যান্ডি। 2019-এ এই কোশ্চেনগুলি এসছিল। এবার 2020-তে কি কোশ্চেন এসছিল দেখব। যেটাকে পেট্রোল ব্রিটিশে বলছে, সেটিকে কিন্তু আমেরিকানরা বলছে গ্যাসোলিন বা গ্যাস। ফুটবলকে তারা বলছে মার্কিনরা সকার। ব্যারিস্টারকে মার্কিনরা বলে লয়ার। ওয়ালেটকে তারা বলে মার্কিনরা পার্স। রাবিশকে গার্বেজ বা ট্রাশ বলে। ন্যাপি, মার্কিনরা ন্যাপিকে বলে ডাইপার। এই যে একটু আগেই সেন্টার দিয়ে বোঝালাম, থিয়েটারেও দেখো আর ই আছে, সেটিকে ওরা ER লেখে। তাহলে থিয়েটার বানান ব্রিটিশে যেটি RE, সেটি হবে ER। লেবার, একটু আগেই হিউমর দেখলে, যেটা OUR, সেটিকে মার্কিনে OR লেখা হয়, তাই OUR এর জায়গায় OR হবে লেবার বানানে। হিউমর বানানেও তাই, কালার বানানেও কিন্তু সেম। ব্রিটিশরা যেটাকে কিউই বলছে, মার্কিনরা সেটাকে বলে লাইন। ট্রাউজার বলে ব্রিটিশরা, মার্কিনরা বলছে প্যান্ট। এবার আবার আমরা ব্রিটিশ আমেরিকান দেখে নেব। যেটিকে অটাম বলছে ব্রিটিশরা, সেটিকে, সেই শরৎকালকে, মার্কিনরা বলে ফল। সিনেমাকে তারা বলে, মার্কিনরা বলে মুভি। ট্যাক্সিকে বলে ক্যাব। এখন শহরে তোমরা জানো ক্যাব বুক করা হয়, ট্যাক্সির আর অর্থ ক্যাব। হলিডেকে তারা, মার্কিনরা ভ্যাকেশন বলে। নর্থকে ব্রিটিশরা যেটাকে নর্থ বলে, মার্কিনরা বলে জিরো। টর্চকে বলা হয় ফ্ল্যাশ লাইট, যেটি আমরা মোবাইলের পিছনে দেখতে পাই। জাম্পার, ব্রিটিশরা বলছে জাম্পার, মার্কিনরা বলছে সোয়েটার। সলিসিটর কে মার্কিনরা বলে অ্যাটর্নি বা লয়ার। ব্রিটিশে লেখা হয় ম্যাথস, ম্যাথমেটিক্সের সংক্ষেপ। আমেরিকান ইংলিশে লেখা হয় ম্যাথ, MATH। লাইনকে ব্রিটিশে লাইন, আমেরিকানে বলা হয় কিউই। দু এক জায়গায় একটু উল্টো থেকে যেতে পারে, তোমরা দেখে নিও। মূল বিষয়বস্তু একটা জানলে আর একটা তোমরা এমনিই লিখতে পারবে। যদি কিউই লেখা থাকবে লাইন লিখবে, লাইন লেখা থাকলে কিউই লিখবে। দু একটা আমার টাইপ করার সময় একটু উল্টোপাল্টা হয়ে যেতেও পারে, তোমাদের সেটি নিয়ে কোনো অসুবিধা নেই। তোমরা যখনই এয়ারপ্লেন দেওয়া থাকলে এরোপ্লেন লিখবে, এরোপ্লেন দেওয়া থাকলে এয়ারপ্লেন লিখবে। বিস্কিট দেওয়া থাকলে কুকি লিখবে, কুকি দেওয়া থাকলে বিস্কিট লিখবে। মার্কিনরা বলে বিস্কিটকে কুকি। লিফটকে মার্কিনরা বলে এলিভেটর। কনস্টেবলকে তারা বলে পুলিশ অফিসার। ওয়ালেটকে তারা বলে পার্স। ফিল্মকে তারা বলে মুভি। পেভমেন্টকে বলে সাইডওয়াক। হলিডেকে ভ্যাকেশনের মধ্যে দেখো যে কতটা রিপিটেশন রয়েছে, আগেও আমরা অন্যান্য সালে পড়লাম। এবার 2023-এ আসা কোশ্চেন দেখো, এখানেও সবই রিপিটেশন। তাই আশা রাখছি এইগুলি পড়ে গেলে তোমরাও কিন্তু কোশ্চেন 10টি কমন পেয়ে যাবে। ট্যাক্সিকে তারা বলে ক্যাব। লরিকে মার্কিনরা ট্রাক বলে। কারকে অটোমোবাইল বলে। ট্যাপকে ফ্লুসিড বলে, এর আগেও এসছে। ওয়ার্ডরোবকে তারা ক্লোজেট বলে। অটামকে ফল বলে। প্যান্টকে ট্রাউজার্স বলে।
সাইড বোর্ডকে তারা বলে বাফেট, এটি কি এক ধরনের ফার্নিচার। ন্যাপিকে তারা ডায়াপার বলে, এর আগেও তোমরা পেয়েছো, এগুলি সবই আগে আছে। কট, একে তারা বলে মার্কিনরা ক্রিব। কট বা ক্রিব কি? এ বেড ফর বেবি, শিশুদের জন্য বিছানা। এছাড়াও আমি আর কটা এখানে লিখে দিয়েছি, সেগুলির দিকে খেয়াল করো। সেটি হলো ফুটবল হলো সকার, মোবাইল ফোনকে মার্কিনরা বলে সেল ফোন, পোস্টকে তারা বলে মেল, পিনকোডকে জিপ কোড মনে রাখবে, কেমিস্টকে ড্রাগ স্টোর বলে, যেটি ওষুধের দোকান কেমিস্ট, তাকে তারা বলে ড্রাগ স্টোর। টাইম টেবলকে তারা স্কেজিউল বলে, আমরা শিডিউল উচ্চারণ করি, এটি স্কেজিউল। টয়লেটকে তারা আমেরিকানরা বলে রেস্টরুম, ফ্লাইওভারকে তারা বলে ওভারপাস। এই কটি শব্দ কিন্তু এক্সট্রা জেনে রাখতে হবে। যারা আজকের ক্লাসটি করছো তোমরা কিন্তু 10 নাম্বার সিকিওর করে নেবে। যারা এই সাজেস্টিভ যে কটি ক্লাস দেব তোমরা যদি প্রত্যেকটি ক্লাস করো তাহলে আশা করি তোমরা আর কেউ সাপ্লি পাবে না, এবার সকলের সাপ্লি কেটে যাবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে। ক্লাসগুলিকে মনোযোগ সহকারে দেখো। তোমরা যদি ক্লাসগুলিকে দেখো তবেই কিন্তু পরপর ক্লাসগুলিকে ধারাবাহিকভাবে আমি দিতে থাকবো। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।